আমরা এখন আছি আরাফার ময়দানে। আর এই যে পিলার দেখতে পাচ্ছেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। মসজিদে নামিরা, এখান থেকে হজের খুতবা পড়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেই জায়গায় আমরা উঠে যাচ্ছি। আরাফার ময়দানের শেষ এখানেই। এই যে হলুদ সাইনবোর্ডে লেখা আছে আরাফাত ইন্ড সিয়ার। মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই জায়গায় আশ্রয় নিয়েছিলেন কাফেরদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এটি জাবালে শুর। আজকে আমরা যাচ্ছি মক্কার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ হজ বা ওমরাকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জায়গা আরাফার ময়দান। এই ময়দান মক্কা থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি সমতল অঞ্চল। আরাফার ময়দানে সারা বছর লোক সমাগম খুবই কম থাকে। জিলহজ মাসের 9 তারিখ হজের দিন হজ যাত্রীরা মিনা থেকে এখানে উপস্থিত হন। আরাফাতে অবস্থান হজের অন্যতম ফরজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই আরাফার ময়দানের আশেপাশে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেগুলো আজকে দেখব। আরাফার ময়দানে যেতেই সর্বপ্রথম আমাদের কাছে আসবে জাবালে শুর, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় কাফেরদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জাবালে শুর পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। এটাই সেই জাবালে শুর পাহাড়। আরাফার ময়দানে আমি এখন আছি মসজিদে নামিরাতে। এই মসজিদে নামিরায় হজের দিন হজের খুতবা পাঠ করা হয় এবং বছরে একদিন এখানে শুধু হজের দিনে জুমার নামাজ এবং আসরের নামাজ হাজিরা আদায় করেন। বছরে একটা দিন এই 2 ওয়াক্ত নামাজ এখানে আদায় করা হয়। আমি এই মসজিদে দাঁড়িয়ে। এখন আমরা যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ যে জায়গা থেকে দিয়েছিলেন আরাফার মাঠে, অর্থাৎ আরাফার ময়দানে, সেই জায়গায় এখন আমরা যাচ্ছি। আমাদের সাথে আরও অনেক ওমরা পালনকারী এসেছেন। সবাই একসাথে দেশের বিভিন্ন জায়গা থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন এই পবিত্র জায়গা দেখতে। আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ যে জায়গা থেকে দিয়েছেন, এই যে দেখা যাচ্ছে পিলার, জায়গাটিকে চিহ্নিত করে রাখা হয়েছে পিলারের মাধ্যমে। যারা হজ করবেন তাদের একটা জিনিস জেনে রাখা উচিত যে আপনি যদি হজের সময় অসুস্থ হন, অর্থাৎ আরাফার ময়দানে যদি উপস্থিত না হতে পারেন, এটার কিন্তু কোনো বিকল্প নেই। অর্থাৎ হজ করতে আসলে আপনাকে আরাফার ময়দানে উপস্থিত থাকতেই হবে। আরাফার ময়দানে অনুপস্থিত থাকার, অর্থাৎ আসতে না পারার কোনো কাফফারা নেই। আরাফার ময়দানে অবশ্যই আপনাকে আসতে হবে। যদি প্রথম বছরে না পারেন, কথার কথা যদি অসুস্থ হন, পরের বছরে আপনাকে আরাফার ময়দানে এসে হজ সম্পূর্ণ করতে হবে। আরাফার ময়দানে না আসার কোনো কাফফারা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, আমরা সেই জায়গায় উঠছি। সেই জায়গাতে উঠে গেছি প্রায়। এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এখানেই দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন উম্মতের প্রতি, মুসলিম জাহানের প্রতি। সেই জায়গা, সেই স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিহ্ন এখানে ধরে রেখেছেন। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, কাফেরদের অত্যাচারে যখন জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়, তখন উম্মতের প্রতি তিনি বিদায় হজের ভাষণে বলে গিয়েছিলেন অনেক কিছু। আরাফার ময়দান দেখা শেষ প্রায়। আমরা এখন আরাফার ময়দান থেকে অন্যদিকে যাচ্ছি। এখন আমরা যাব জাবালে নূর পাহাড় দেখতে, যেখানে পবিত্র কুরআন নাজিল হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে থাকতেন, অর্থাৎ হেরা গুহা। এখন আমি আমার মাকে নিয়ে দাঁড়িয়ে আছি হেরা গুহার সামনে। এই যে পেছনে আমার পাহাড়, যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটি জাবালে নূর অর্থাৎ হেরা পাহাড়। এই পাহাড়েই পবিত্র কুরআন নাজিল হয়েছিল। এই পাহাড়ের উচ্চতে এখন অনেক রোদ, তাও কিছু মানুষ উঠেছে। এই পাহাড়ের
পেছনেই হেরা গুহা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে থাকতেন এবং আল্লাহর ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। এটা মক্কা থেকে মাত্র 8-9 কিলোমিটার দূরে। যে কেউ আপনার উমরা করতে আসলে গাড়িওয়ালাদের বললে যে হেরা গুহা বা হেরা পাহাড় বললেই এখানে নিয়ে আসবে। এখন আমরা আরাফার ময়দান অর্থাৎ জাবালে নূর থেকে চলে যাচ্ছি অন্যদিকে। এখন আমরা যাব মিনাতে, যেখানে একদিন অবস্থান করতে হয় হাজিদের। এবং এই যে মিনা, এই ঘরগুলো সম্পূর্ণ হাজিদের জন্য বরাদ্দ থাকে। হজের সময় হাজিরা এখানে থাকেন। এখন অনেক উন্নত হয়েছে, এর ভেতরে এসি লাগানো আছে যেন হাজিদের গরমে কষ্ট না হয়, কারণ সৌদি আরবের আবহাওয়া অত্যাধিক গরম কিন্তু আর্দ্রতা অনেক কম। এই মিনাতেই শয়তানকে পাথর মারা হয়। পাহাড়ের নিচে অনেক সুন্দর সুন্দর ঘর দেখছেন, মিনার অবস্থান পাহাড়ের নিচে, আর এর সামনেই শয়তানকে পাথর মারার জায়গা, যেটা হজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। এখন আমরা আরাফার ময়দান থেকে অন্য পাশে চলে এসেছি। আরাফার ময়দানের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি হজ করার সময় অসুস্থ থাকেন, তিনি হজের অন্যান্য কাজগুলো যদি ভালোভাবে নাও করতে পারেন, কিন্তু তিনি যেদিন আরাফার ময়দানে উপস্থিত হবেন সেদিন আল্লাহ তাআলা তার হজকে কবুল করে নেবেন। এর জন্য আপনাদের অবশ্যই আরাফার ময়দানে উপস্থিত থাকতে হবে। যদিও যখন আমরা এই উত্তম কাজের জন্য, পবিত্র কাজের জন্য আসি, আমাদের শরীরের সকল অসুস্থতা আল্লাহর রহমতে দূর হয়ে যায়। এখন আমরা মুজদালিফার রাস্তায় আছি, যেখানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার সাক্ষাৎ হয়েছিল এই মুজদালিফাতে। সেই জায়গায় আমরা এখন আছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।